ফেশিয়াল রিজুভিনেশন অথবা আমাদের চেহারার যে তারুণ্যদীপ্ত ভাবটা এটাকে ফিরিয়ে আনার জন্য আমরা কি কি করে থাকি এর বিস্তারিত থাকছে আজকে আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন, কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস একেগ্রা হেলথে। এখন ফেশিয়াল রিজুভিনেশন আমরা কাদের করছি? সাধারণত দেখা যায় যখন আমাদের বয়সটা বাড়ে তখন আমাদের ফেসে কিন্তু চেঞ্জ আসে। এখন এই চেঞ্জ যে শুধু আমার চামড়ায় আসে তা কিন্তু না, এটা আমার চামড়ায় আসে, আমার ফেসের মাসলে আসবে, আমার ফেসের ফ্যাটে আসবে, ইভেন স্কেলিটাল বা আমাদের যে হাড্ডিগুলো আছে সেগুলোতেও কিন্তু চেঞ্জ আসে। এই কারণেই আমাদের এই যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো আমরা যদি এক নজরে দেখি, যেরকম চামড়ার চোখের সাইডে ভাঁজ আসছে, কপালে ভাঁজ পড়ছে, নাকের যে নেজোলেভিয়াল ফোল্ডটা আছে সেটা ডিপ হয়ে যাচ্ছে, আমাদের জ লাইনে এখানে চামড়া একটু ঝুলে যাচ্ছে বা জাউলস বলি আমরা, গলার চামড়াতে ভাঁজ পড়ছে, অথবা দেখা যায় যে অনেকের হাসলে যেটাকে আমরা বলি ডাইনামিক রিঙ্কল পড়ছে। তো এগুলোকে আমরা সাধারণত এই ফেশিয়াল রিজুভিনেশনের জন্য অ্যাড্রেস করি। এছাড়াও যদি আমি চোখের চারিদিকে চিন্তা করি তাহলে তার চোখের উপরে পাতাটা ঝুলে যাচ্ছে, চোখের নিচের পাতাটাও মোটা হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমরা সাধারণত অ্যাড্রেস করার জন্য এই বিভিন্ন প্রসিডিওর রয়েছে। এই সব প্রসিডিওরকে আমরা একসাথে করার উদ্দেশ্য হচ্ছে ফেশিয়াল রিজুভিনেশন অথবা এর বয়সের ছাপটা কমানোর জন্য যেগুলো আমরা করছি। এখন এইটা সিম্পল নন ইনভেসিভ থেকে শুরু করে ইনভেসিভ লেভেল পর্যন্ত, মানে যেখানে আমার অপারেশন লাগছে না, জাস্ট ইনজেকশনের মাধ্যমে হয়, অথবা ইনভেসিভ প্রসিডিওর বলতে যেখানে আমাকে কাটাছাড়া করা লাগছে। তাহলে এই ফেশিয়াল রিজুভিনেশনের জন্য আমাদের কি কি রয়েছে? এখন নন ইনভেসিভে যদি আসি তাহলে আমাদের সিম্পল রিঙ্কেলের জন্য বোটক্স খুব ফেমাস এবং খুব ফ্রিকোয়েন্টলি হয়। এছাড়া ফিলার রয়েছে, যেখানে ফ্যাট কমে যাচ্ছে সেখানে আমরা বাইরে থেকে ফিলার দিচ্ছি। এছাড়া অনেকের যে স্কিনগুলোর পিগমেন্টেশন হচ্ছে সেখানে আমরা মাইক্রোনিডলিং করছি অথবা সেখানে আমরা কেমিক্যাল পিলিং করছি। এছাড়া সেমি ইনভেসিভের কথা যদি বলি তাহলে আমরা অনেক সময় থ্রেড লিফট করছি। এই থ্রেড লিফটে কিন্তু স্কিনের নিচ দিয়ে যে চামড়াটাকে টেনে উপরে তোলা হচ্ছে। আর এছাড়া মোস্টলি হচ্ছে আমাদের সার্জিক্যাল প্রসিডিওর। এখন সার্জিক্যাল প্রসিডিওর আমরা কী করছি? পেরিঅরবিটালের জন্য আমরা আপার লিড, লোয়ার লিড ব্লেফারোপ্লাস্টি করছি, অথবা আমরা ব্রাউ লিফট সার্জারি করছি। আর পুরা ফেসের জন্য কিন্তু আমরা ফেস লিফট অথবা নেক লিফট সার্জারি করছি। তো এইগুলো সব কিছুর উদ্দেশ্য একটাই, যে আমাদের যে ফেসকে রিজুভিনেট করে আমাদের কম বয়সে আমাদের চেহারাটা যেরকম ছিল 100% তো আর সেরকম হবে না, কাছাকাছি সেই পর্যায়ে নিয়ে যাওয়া। সুতরাং ফেশিয়াল রিজুভিনেশনের যতগুলো প্রসিডিওর রয়েছে পৃথিবীতে সবই কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে। সুতরাং আপনি ফেশিয়াল রিজুভিনেশনের কথা চিন্তা করেন তাহলে একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিয়ে আপনি আপনার প্রসিডিওরগুলো সিলেক্ট করে সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ।